আসসালামু আলাইকুম। আমি আজ পঞ্চম শ্রেণীর গণিতের কিছু পৃষ্ঠার অঙ্কগুলো দেখিয়ে দিব। আশা করি আপনারা উপকৃত হবেন। পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায় সাধারণ ভগ্নাংশের যে অধ্যায়টা সেটা আজকে আমরা করাবো। দেখো, এটা খুব সহজে বুঝতে পারবে যারা যারা বুঝো না, ঠিক আছে? বলছে কি, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে কি বলেছে? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। এখন তোমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবা। আচ্ছা, ভগ্নাংশ দেখো, ভগ্নাংশ যেটা ভগ্নাংশ অনেক রকমের। দেখো, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, আর আরেকটা আছে কি মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? এখন দেখো, প্রকৃত কি, অপ্রকৃত কি এবং মিশ্র কি সেটা তোমরা দেখতে হবে। প্রকৃত কি? আচ্ছা দেখো, প্রকৃত, আমি এই দুটা ভগ্নাংশ লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, 20/4, 4/20। দেখো, ভগ্নাংশের নিচে, ভগ্নাংশ মানে কি? ভাগের অংশ। ভগ্নাংশ মানে হচ্ছে কি? ভাগের অংশ। এটা একটা ভগ্নাংশ লিখলাম আমরা। ভগ্নাংশের নিচে যেটা থাকে আমরা লিখছি 20, তাহলে 20টা হলো কি? হর। উপরে যেটা থাকে 4, এটাকে কি বলে? লব। এটার ক্ষেত্রে সেম, এখানে 4 হচ্ছে হর, 20 হচ্ছে কি? লব, ঠিক আছে? মানে কোনো ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটা হবে হর, উপরে যেটা থাকবে সেটা হবে লব। হর, লব, ঠিক আছে? এখন তোমরা ভগ্নাংশতে দেখবা, যদি নিচের সংখ্যাটা উপরের সংখ্যা থেকে বড় হয়, যেমন দেখো এটাতে উপরের সংখ্যাটা হচ্ছে 4, নিচের সংখ্যাটা হচ্ছে 20, তাহলে নিচেরটা 20 বড় না 4 থেকে? যেহেতু 20 4 থেকে বড়, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। মানে নিচেরটা যদি উপরের সংখ্যাটা থেকে বড় হয় তাহলে সেটা হবে কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা যদি উপরের সংখ্যাটা থেকে ছোট হয় তাহলে তাকে বলবে তুমি অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এটার উপরে আছে 20, নিচে আছে 4, তার মানে 4 20 থেকে ছোট, তাহলে নিচেরটা ছোট তাই অপ্রকৃত, আর নিচেরটা বড় তাই প্রকৃত, ঠিক আছে? আর মিশ্র ভগ্নাংশ কোনটাকে বলে? যেটা সমস্ত আকারে থাকবে, যেমন দেখো 2/5/4 বা 1/2/1, এগুলা কি ভগ্নাংশ? এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? এখন দেখো এই 1 নাম্বারটাতে কি আছে? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। কি বলছে? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবা। কিভাবে করবা? এটা কিভাবে আসছে আগে আমরা খাতায় উঠিয়ে নিই, ঠিক আছে? দেখো, আমরা উঠিয়ে নিলাম যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবা, মানে এই মিশ্র ভগ্নাংশটাকে তুমি অপ্রকৃত, এই যে অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? মানে নিচেরটা ছোট হতে হবে, হর ছোট হতে হবে লব থেকে। হর লব থেকে ছোট হলে সেটা হয় কি? অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি হর লব থেকে বড় হয় তাহলে সেটা হয় কি? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন আমরা এই অঙ্কটা করব। দেখো, 1/3/2। তাহলে দেখো, এই 1/, এটাকে কিভাবে করতে হয়? 1/3/2। এখন দেখো, নিচে যে সংখ্যাটা আছে 3, সেটা আমরা এই নিচের ঘরটাতে লিখে ফেলব, ঠিক আছে? এখন আমরা 3-এর সাথে 1 গুণ করব, 3 একে 3। তারপরে উপরে 2-এর সাথে ওই যে 3 আর 1 গুণ করার পরে যে ফলটা হয়েছে ওই ফলের সাথে 2টা আমরা যোগ করে দিব। তাহলে 3 একে 3,
3-এর সাথে 2 যোগ করলে হবে 5, এটাই উত্তর হয়ে যাবে। তাহলে আমরা 3 এখানে লিখলাম। ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটা আমরা এখানে সবসময় নিচে লিখব। এখন 3-এর সাথে 1 গুণ, 3 গুণ 1, তারপরে এটার সাথে আবার কি গুণ, যোগ 2, এই যে দেখো 2 লিখে দিলাম। তাহলে দেখো এই 3-এর 3 বসে গেল। 3-এর সাথে 1 গুণ করলে কত হয় 3, 3 একে 3, আর 2 যোগ করলে কত হয় 5। দেখো এটাই হবে উত্তর, 3/5। হ্যাঁ, এখন দেখো তো এটা অপ্রকৃত কিনা। বইয়ে তো বলছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত, অপ্রকৃত বলছে না। অপ্রকৃত মানে কি, হরটা ছোট হতে হবে লব থেকে। দেখো তো এটা কি হরটা ছোট হয়েছে কিনা। উপরে লব আছে কত 5, হর আছে কত 3, তার মানে কি লব থেকে হরটা ছোট, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 1 নম্বরে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। এগুলো তো আশা করি পারবা। 1 নম্বরে দেখো কি আছে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। দেখো আমরা এখন তুলে নিলাম খাতায়, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 1 নাম্বারটা ছিল কি 3/2 এই যে আমরা লিখলাম 3/2 দেখো এটা কিভাবে করি আমরা। সমান দিলাম, কি বলছিলাম এটার ক্ষেত্রে এই যে 3 ছিল না, এই 3টা নিচে নিয়ে আসছি না, তাহলে ভগ্নাংশের এটা নিচে কত আছে 2। ঠিক আছে, তাহলে আমরা 2টা নিচে নিয়ে আসবো। এখন কি বলছি, এটার সাথে এটা কি হবে গুণ, লিখে দাও 3 গুণ 2, আর এটার সাথে আবার উপরেরটা কি হবে যোগ, যোগ। ঠিক আছে, এখন দেখো কোন সংখ্যায় গুণ এবং যোগ থাকলে গুণের কাজটা আগে করতে হয়। ঠিক আছে, এখন দেখো 3 আর 2 গুণ করলে কত হয় 6, তারপরে হচ্ছে যোগ 1। ঠিক আছে, আমরা বসিয়ে দিলাম। এবার 2-এর 2, দেখো 6 আর 1 যোগ করলে কত হয় 7, আর 2-এর 2। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 2 নাম্বারটা করব। দেখো 2 নাম্বারটা আমরা সেমভাবে করি। 2 নাম্বার সমান, এই যে এটা আমরা কোথায় লিখব নিচে। 6-এর সাথে 2 কি করব গুণ, আর 5টা কি করে দিব যোগ করে দিব। দেখো 6-এর 6 লিখে ফেললাম, 6 দুগুণে 12 যোগ 5 কত হয় 12, 13, 14, 15, 16, 17, 17 ভাগে মানে 17/6 মানে 6/17। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো প্রশ্ন বলছে অপ্রকৃত, এটা দেখো তো অপ্রকৃত কিনা। হরটা কি লব থেকে ছোট না, তার মানে এটা অপ্রকৃত। এটার ক্ষেত্রে দেখো তো হরটা কি লব থেকে ছোট না, তার মানে এটাও কি অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা আমরা উঠাচ্ছি। 3 নাম্বারটা প্রশ্ন কি 4/9/4, 4/9/4। দেখো আমরা এটা উঠাচ্ছি, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতেছো। তোমরা যারা এগুলা বুঝতেছো আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা আমাকে কমেন্ট করো যে আমার অঙ্কগুলো তোমরা বুঝো, তাহলে আমি ভবিষ্যতে আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো। ঠিক আছে, আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। দেখো সমান দিলাম। এখন এই 9 আমরা এখানে লিখবো। ঠিক আছে, 9-এর সাথে 4 কি করব গুণ। হ্যাঁ, 9 গুণ 4, আর উপরের 4টা আবার কি করব যোগ। ঠিক আছে, এবার দেখো 4×9 36 যোগ 4-এ 4। এখন 9-এ 9 আমরা বসিয়ে দেব। দেখো 36 আর 4 যোগ করলে কত হয় 36 আর 4 যোগ করলে হবে 40, আর নিচে হবে কত 9। এখন দেখো তো এটা প্রকৃত নাকি অপ্রকৃত। হর লবের থেকে কি ছোট, হর লবের থেকে ছোট হলে কি হয় অপ্রকৃত হয়, তার মানে এটাও কি ভগ্নাংশ
অপ্রকৃত ভগ্নাংশ। 4 নাম্বার দেখো 3 সমস্ত 8 ভাগের 5। 3 সমস্ত 8 ভাগের 5, দেখো এটা এই 8টা আমরা নিচে লিখব, ঠিক আছে। এখন কি করব, 3-এর সাথে 8 গুণ, 3 গুণ 8, আর উপরে 5টা কি করব আমরা যোগ করে দিব। 3 8 24, যোগের যোগ 5-এর 5, নিচে 8 আছে, 8-এর 8 বসিয়ে দিব। 24 আর 5 যোগ করলে কত হয় 29, আর 8-এর 8। দেখো তো এটাও তো অপ্রকৃত, হর লব থেকে ছোট না, তার মানে এটাও কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা আমরা করে দিচ্ছি 2 সমস্ত 10 ভাগের 7। ঠিক আছে, দেখো এটা আমরা কি করতেছি, 10-এর 10 বসিয়ে ফেললাম, 10-এর সাথে 2 কি করব আমরা গুণ করব, আর উপরে 7টা কি করব যোগ করব। দেখো 10 দুগুণে 20, যোগের যোগ 7-এর 7, 10-এর 10, ঠিক আছে। 20 আর 7 যোগ করলে কত হয় 27, আর নিচের 10-এর 10। দেখো এটা কি এখন প্রকৃত না অপ্রকৃত, দেখো এটা প্রকৃত না অপ্রকৃত। এখানে আছে 27, এখানে আছে 10, তার মানে কি এটা প্রকৃত। প্রকৃত হলে তো হর বড় হতো, লব ছোট হতো, যেহেতু এটাতে হর ছোট লব বড়, তার মানে এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রশ্নে যেটা চাইছে এটাই হয়েছে। দেখো অপ্রকৃত ভগ্নাংশে মানে এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নেয়ার জন্য বলেছে, তাহলে আমরা তো অপ্রকৃত ভগ্নাংশেই নিয়েছি। তাহলে আমাদের চতুর্থ অধ্যায়ের ক্লাস 5-এর 5ম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আমাদের এই পৃষ্ঠায় মোটামুটি এই অঙ্কগুলো করলেই হয়ে যাবে, আর কোনো অঙ্ক করতে হবে না, ঠিক আছে। তাহলে এই 1 নাম্বার অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার সাথেই থাকবে সব সময়, যাতে আমি অনুপ্রেরণা পাই এবং আরও নতুন নতুন ভিডিও সামনে আনতে পারি।